বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, অলরেডি আলু ক্ষেত উঠাই ফেলা হবে, আলু ক্ষেত হয়ে গেছে। এই যে দেখেন, এই হলো আপনার ধনিয়া। ধনিয়া যেটা খাওয়ার, বেচার, বিক্রি করছে, আর কিছু রেখে দিয়েছে, এটিতেও আপনার ফুল আসা পড়ছে। এই যে দেখেন, নেট দিয়ে সেটা আপনার অলরেডি ধান চালা দিয়ে দিছে। লাউ গাছও আপনার অলরেডি বাইসনা উঠে গেছে, দেখছেন? তো দেখা গেছে কি আপনার এটা সবজিটা হওয়ার পরে দেখা গেছে কি আপনার বিভিন্ন পালং শাক, লাল শাক এগুলা করছিল, আর মাঝখানটা আপনার লাউ গাছের ছোট ছোট চারা লাগাই দেওয়া হয়েছিল। তো একই টাইমে কিন্তু আপনার দুইটা তিনটা ফসল নিতে পারছে, যেমন লাল শাক, পালং শাক এগুলো বিক্রি করে ফেলেছে, ধনিয়া সহ। এখন ধনিয়া পাতা কিছু রেখে দিছে। দেখেছি একটা সংসারের জন্য, একটা ফ্যামিলির জন্য 2-4 কেজি ধনিয়া হইলে কিন্তু চলে। এখানে 4-5 কেজি ধনিয়া হয়ে যাবে। অলরেডি এটি ফুল এসে পড়ছে। আবার লাউ গাছও হয়ে গেছে এবং যে লাউ গাছের ফুল এসে পড়ছে। তাহলে এটা কষ্ট করতে হয়। কষ্ট করলে দেখা গেছে কি আপনার অনেক সুন্দর ফসলও নেওয়া যায় এবং ভালোও লাগে। এই যে দেখেন, এখন পুরা জমির পালং শাক, লাল শাক বিক্রি করে ফেলেছে, কারণ যখন লাউ গাছ যখন বাইসনাতে বাইরে যাবে তখন আবার এই সবজিটা থাকবে না। তো লাল শাক এবং মূলা, পালং শাক এগুলো কিন্তু আপনার সবজিটা বেশি একটা দিন লাগে না। তো তাই এরা এইভাবে করে ফেলেছে, একই জায়গাতে 2-3 আইটেমের ফসল। অনেক চমৎকার, ঠিক না? তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।